একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, তুমি কি জানো এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে? সে এমন একটি আমল করে যার কারণে সে তোমার আগে জান্নাতে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারনী, কিভাবে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করার আগ্রহ সবারই আছে। আব্বাজান, আপনি দয়া করে আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিন, আমি সেখানে গিয়ে দেখব তিনি কি এমন আমল করেন যার কারণে তিনি আমার আগে জান্নাতে প্রবেশ করবেন। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তুমি আজকে বাড়ি ফিরে যাও, আমি তোমাকে অন্য আরেকদিন ডেকে নিব। তার এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়ি ফিরে গেলেন এবং বেশ কিছুদিন অতিবাহিত হলো। হঠাৎ করে একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অনেক অসুস্থ হয়ে পড়লেন। 2 দিন ধরে না খাওয়ার পরে তার ঘরে কোনো খাবার ছিল না, সেই জন্য তিনি অনেক অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি অনেক দুর্বল হয়ে পড়লেন। সেরে কথা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো রকম পয়সা ছিল না। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে স্বামী, আমার আব্বাজান আমার বিয়েতে এই শাড়িটা দিয়েছিল, আপনি এই শাড়িটা বাজারে বিক্রি করে আমাদের জন্য খাবার নিয়ে আসেন। আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এই কাপড়টি অত্যন্ত বরকতময়। আমার ঘরে 3 দিন ধরে কোনো রকম খাবার নেই, সেজন্য আমি আপনাকে এই বরকতময় কাপড়টি দিলাম। আপনি এটিকে বাজারে বিক্রি করে আমাদের জন্য খাবার নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একথা শুনে তার কাছ থেকে সেই শাড়িটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। তিনি কাপড়টিকে নিয়ে বাজারে পৌঁছালেন এবং অনেক ক্রেতাকে সেই কাপড়টি দেখালেন, কিন্তু কাপড়টি অনেক পুরনো হওয়ার কারণে কোনো ক্রেতাই সেই কাপড়টি কিনল না। সেই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন আর বললেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরনো, তাই আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতা বের করে দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান হোসেন আজ 3 দিন যাবত না খেয়ে আছে। আমি যদি এই কাপড়টা বিক্রি না করে তাদের জন্য আজকে খাবার না নিয়ে যেতে পারি, তাহলে তাদেরকে আজকে না খেয়ে থাকতে হবে। হে মহান রাব্বুল আলামিন, আপনি একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। সে কথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই দোয়ার পরে একজন ক্রেতা সেখানে আসলো আর তাকে বলল, হে আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করবে? তখন আলী উত্তরে বলল, হ্যাঁ, আমি এই কাপড়টি বিক্রি করব বলেই তো বাজারে এসেছি। তখন লোকটি বলল, আপনি এই কাপড়টি কত দিরহামের মাধ্যমে বিক্রি করবেন? তখন আলী উত্তরে বললেন, আপনার যা মর্জি, আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন লোকটি বলল, আমি 6 দিরহামের মাধ্যমে এই কাপড়টি কিনতে চাই, তুমি কি রাজি আছো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুশির স্বরে বললেন, হ্যাঁ, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করে নিয়ে যেতে পারেন। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য দল ফেরেশতাকে বলতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে। ফেরেশতাদের কথা শুনে অপর একদল ফেরেশতারা বলল, আল্লাহর নবী সাহাবীরা দান করে, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করেন না। তাদের হাতে পয়সা থাকলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটির যদি তাদের প্রয়োজন থাকে তাহলে তারা সেটা দান করেন না। 2 দল এই ফেরেশতার তর্ক মেটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলল, হে ফেরেশতাগণ, তোমরা এই সমস্যার সমাধান পাওয়ার জন্য সেরেখতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, আর তাহলেই সেটা তোমাদের প্রমাণিত হবে। আল্লাহ তাআলার এই নির্দেশ মেনে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে গেলেন আর তাকে বললেন, আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু দান করো। দীর্ঘদিন না খেয়ে থাকার ফলে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই।
আমি আল্লাহর হস্তে তোমার কাছে কোনো ফরিয়াদ চাচ্ছি, যদি তোমার কাছে কোনো অর্থ থাকে তাহলে তুমি আমাকে দান করো, যাতে আমি সেই অর্থ দিয়ে খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা মেটাতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, হে মহান আল্লাহ তাআলা, আজ 3 দিন ধরে আমার স্ত্রী সন্তানেরা না খেয়ে আছে, সেই কারণে আমার স্ত্রী এই শাড়িটা বিক্রি করতে দিয়েছে যাতে আমি তাদের জন্য খাবার নিয়ে যেতে পারি। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে, এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে দান করে দিব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন এই অর্থগুলো তিনি ভিক্ষুককে দান করে দেবেন। আমি এই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দেই, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এর চেয়ে আমাকে উত্তম কিছু দান করবেন। এরপর তিনি ভিক্ষুককে 6 দিরহাম দান করলেন এবং অনেক পেরেশানি হয়ে পড়লেন। এরপর হযরত আলী সামনের দিকে চলতে লাগলেন। এমন এক সময় দেখলেন একজন লোক একটি লাল ঘোড়া নিয়ে আসছে আর তাকে বলল, হে হযরত আলী, তুমি এই ঘোড়াটাকে নিয়ে ব্যবসা করো। তখন হযরত আলী উত্তরে বলল, আমার কাছে কোনো টাকা নেই যে আমি তোমার কাছ থেকে এই ঘোড়াটা কিনে ব্যবসা করব। তখন লোকটি বলল, আমাকে তোমার কোনো টাকা দিতে হবে না, তুমি বাকিতে এই ঘোড়াটাকে নিয়ে ব্যবসা করো, তারপর যা লাভ হবে সেখান থেকে তুমি আমাকে তা দিয়ে দিও। কথা শুনে হযরত আলী অনেক খুশি হলো এবং বলল, আমি আপনাকে কত দিরহাম দিব এই ঘোড়াটার বিনিময়ে? তখন লোকটি বলল, তুমি আমাকে 100 দিরহাম দিও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই লোকটির কাছ থেকে 100 দিরহামের মাধ্যমে ওই ঘোড়াটাকে কিনে নিল এবং সেই লাল ঘোড়াটাকে নিয়ে তিনি বাজারের দিকে রওনা করলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন সেই ঘোড়াটিকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসলেন, তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে, শেরেখোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আমি তো এই ঘোড়াটাকে বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন লোকটি বললেন, আপনি কত দিরহামের মাধ্যমে এই ঘোড়াটিকে বিক্রি করতে চান? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে থেকে কোনো দাম না চেয়ে তাকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটাকে কিনতে পারবেন? তখন লোকটি বলল, আমি 160 দিরহামের মাধ্যমে এই ঘোড়াটিকে কিনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলো, আমি তো এই ঘোড়াটি কিনেছি 100 দিরহামের বিনিময়ে, আর ওই লোকটি আমাকে 160 দিরহাম দিতে চাচ্ছে, তাহলে আমার 60 দিরহাম লাভ হবে। তিনি একথা ভেবে লোকটিকে বলল, ঠিক আছে, আপনি আমাকে 160 দিরহাম দিন এবং এই ঘোড়াটিকে নিয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে ব্যক্তির কাছ থেকে 100 দিরহামের মাধ্যমে ঘোড়াটিকে কিনেছিলেন, সেই লোকটিকে তিনি 100 দিরহাম দিলেন এবং তাকে দেওয়ার পরেও তার কাছে 60 দিরহাম রইল। তিনি 6 দিরহাম দান করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 6 দিরহামের 10 গুণ বাড়িয়ে দিয়ে 60 দিরহাম দিলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিপুল পরিমাণে খাবার নিয়ে বাড়িতে আসলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আমি তোমাকে যে শাড়িটি দিয়েছি সেই শাড়িটির বিনিময়ে এত খাবার তো হওয়ার কথা নয়, তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে? আগে তুমি আমাকে একথা বলো, তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলল, আগে তুমি আমাকে ঘরে ঢুকতে দাও, তারপর আমি তোমাকে সব কথা খুলে বলবো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বলল, আগে তুমি আমাকে সবকিছু খুলে বলো, তারপর আমার ঘরে প্রবেশ করো। তখন হযরত আলী উত্তরে বলল, হে ফাতেমা, তুমি তো জানো তোমার স্বামী কখনোই অবৈধ পথে উপার্জন করে না। আমি যে পন্থায় এই উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ পন্থা, অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথাগুলো বুঝতে চাইছিলেন না। হযরত আলী ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি তোমাকে একদিন এক কাঠুরিয়ার স্ত্রীর কথা বলেছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাজান, আমার তা মনে আছে, আর আমি অধীর আগ্রহে বসে আছি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, কোন এক জঙ্গলের গহীন ভিতরে সেই কাঠুরিয়া আর তার স্ত্রী বসবাস করে, তুমি যাও তার সাথে সাক্ষাৎ করে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পাওয়ার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তার সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা করলেন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে তাকে বললেন, বাড়িতে কি কেউ
আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু। তখন কাঠুরিয়ার স্ত্রী উত্তরে বলল, আমি বড়ই সৌভাগ্যবান, আমার বাড়িতে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এসেছে। হে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, আপনি বলেন আপনি কেন আমার বাড়িতে এসেছেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আমাকে ভিতরে আসতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী উত্তরে বললেন, আমি আপনাকে ঘরের ভিতর আসার অনুমতি দিতে পারবো না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীর অনুমতি ছাড়া এই ঘরে কোনো মানুষকে প্রবেশ করতে দিতে পারি না। আমার স্বামী বাড়িতে ফিরলে আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। আপনি কালকে আসবেন আমার সঙ্গে দেখা করার জন্য। একথা শুনে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে গেলেন। দ্বিতীয়বার যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন হাসান রাদিয়াল্লাহু আনহু এসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে অনেক খুঁজিয়েছি, আজকে আপনি আমাকে আপনার সাথে নিয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তার বড় ছেলে হাসানকে নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন আর বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, আর আমার সাথে আছে আমার বড় ছেলে হাসান, আমি কি বাড়ির ভিতর আসতে পারি? তখন কাঠুরিয়ার স্ত্রী জবাবে বলল, হে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আমার আছে। গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে আপনি আপনার বড় ছেলেকে নিয়ে আসবেন। তার সঙ্গে দেখা করার অনুমতি আমি তো আমার স্বামীর কাছ থেকে নেইনি। এই কারণে আমি আপনাকে ঘরের ভিতর প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার বড় ছেলেকে ঘরের ভিতর ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আজকে চলে যান, আমি আপনার স্বামীর কাছ থেকে আপনার বড় ছেলের ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। একথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আবারও বাড়ি ফিরে গেলেন। পরের দিন আবারও যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ওই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বের হলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ছোট ছেলে হুসাইন এসে তাকে জড়িয়ে ধরে বলল, আম্মা জান, আপনি গত 2 দিন ধরে কোথাও যাচ্ছেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আমাকে আপনার সাথে নিয়ে যান, আমিও আপনার সাথে যাব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তার 2 পুত্র হাসান আর হুসাইনকে নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রী বাড়িতে গেলেন আর সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এবং আমার সাথে 2 পুত্র হাসান এবং হুসাইন এসেছে। তখন কাঠুরিয়ার স্ত্রী উত্তরে বললেন, হে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আমার আছে, কিন্তু গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার কথা এবং আপনার বড় ছেলের কথা বলে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলের কথা তো আমি বলিনি। আপনাকে এবং আপনার বড় ছেলেকে আমি ঘরের ভিতর ঢোকার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার ছোট ছেলেকে আমি অনুমতি দিতে পারি না। আমি আমার স্বামীর কাছ থেকে আপনাদের 3 জনের ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। আপনি গতকালকে আসবেন, দয়া করে আজকে বাড়ি ফিরে যান। একথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তার 2 পুত্রকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তার 2 পুত্রকে নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন এবং কাঠুরিয়ার স্ত্রী তাদেরকে ঘরে ঢোকার অনুমতি দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করে দেখতে পেলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সাথে একটি লাঠি, একটি মোটা দড়ি এবং একটি বড় পাত্রে পানি নিয়ে তিনি বসে আছেন। এগুলি দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন? তখন কাঠুরিয়ার স্ত্রী উত্তরে বললেন, সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন তার ওযু করার জন্য পানির প্রয়োজন হবে অথবা পান করার জন্য পানির প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যটুকু কষ্ট পাক, যাতে পানি প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি। এ কারণেই আমি পানি নিয়ে তার জন্য বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে বোন, তাহলে এই লাঠি নিয়ে বসে আছেন কেন? তাছাড়া এই দড়ির কি প্রয়োজন? কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল, কোনো কারণে আমি যদি আমার স্বামীর ওপর অসন্তুষ্ট হই তখন আমাকে মারার জন্য আমার স্বামীর লাঠির প্রয়োজন হবে। তিনি যেন আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারে। দড়ি আর লাঠি খুঁজতে গিয়ে আমার স্বামী যেন সামান্যটুকু কষ্ট না পায়, আমি সেই জন্য দড়ি এবং লাঠি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তার সান্নিধ্য দেখে বিস্ময় এবং হতবাক হয়ে গেলেন এবং তিনি তাকে কিছু না বলে সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, হ্যাঁ আম্মাজান, আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, তুমি সেখানে কি দেখেছো?
তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আব্বাজান, সে মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, হে ফাতেমা, তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিখবো এবং তিনি কেনই বা কি কারণেই বা আমার আগে জান্নাতে প্রবেশ করবেন, আপনি সেই বিষয়টা আমাকে বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে ফাতেমা, কিছুদিন আগে তুমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তোমার একটি পুরাতন কাপড় বিক্রি করতে দিয়েছিলে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কাপড়টি বিক্রি করে যখন 6 দিরহাম নিয়ে আসছিল, তখন এক ভিক্ষুক তার কাছে সাহায্য চেয়েছিল। তখন আলী রাদিয়াল্লাহু আনহু কিছু চিন্তা না করেই সেই 6 দিরহাম তাকে দান করেছিল। এবং সে যখন হাঁটছিল, হঠাৎ করে তখন তার কাছে একটি লাল ঘোড়া লালক এসে তাকে সেই ঘোড়ার ব্যবসা করার জন্য ঘোড়াটিকে দিল। তখন সে 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটিকে বাকিতে কিনলো এবং সেই ঘোড়াটি তিনি বাজারে নিয়ে গিয়ে 160 দিরহাম বিক্রি করে 100 দিরহাম সেই ব্যবসায়ীকে দিল এবং 60 দিরহাম তার লাভ হয়েছিল। সেই 60 দিরহাম দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তোমাদের জন্য ফল ফুল কিনে নিয়ে গিয়েছিল। এ ফাতেমা, শুনে রাখো, তুমি যে কাপড়টি বিক্রি করতে দিয়েছিলে সেই কাপড়টি মহান রব্বুল আলামিন জান্নাতে সুরক্ষিত করে রেখেছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে ঘোড়াটিকে নিয়ে ব্যবসা করেছিলেন সেই ঘোড়াটিও সেখানে সংরক্ষণ করা আছে। কাল কিয়ামতে তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার ওপরে থাকবে আর সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই কাঠুরিয়ার স্ত্রী সেই ঘোড়ার লাগামটি ধরে থাকবে। লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।